আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ইটালিতে ঘটে গেল এক অলৌকিক ঘটনা। আমরা জানি এই কুরবানির ঈদের সময় বিভিন্ন দেশ থেকে মানুষ হজের উদ্দেশ্যে রওনা দেয় সৌদি আরবে। কিন্তু এই অলৌকিক ঘটনা ঘটল ইটালির এয়ারপোর্টে। আমির গাদ্দামি ইটালির একজন প্রবাসী, সে হজে যাবে বলে নিয়ত করেছে, কিন্তু প্লেনে যখন উঠবে তখন সিরিয়াল দেখে আমিরের নামের পরে গাদ্দারি আছে বলে তাকে প্লেন থেকে নামিয়ে দেওয়া হয়। কিন্তু সে নেমে এসে নিয়ত করে যে আমি হজের প্লেনে না ওঠা পর্যন্ত আমি এয়ারপোর্ট থেকে যাব না। আর তেমনি উপর আল্লাহর কি রহমত বা কি ক্ষমতা দেখেন, আমির গাদ্দামিকে রেখে প্লেন কয়েকবার কিন্তু উড়তে গেছে, কিন্তু প্লেনে ততবারই সমস্যা দেখিয়েছে। তৃতীয়বারও আমির গাদ্দামিকে নেওয়া হয়নি, তার নামের পরে গাদ্দামি আছে এই জন্য। যখন প্লেনটি আকাশের দিকে রওনা দেয়, আকাশে উঠেই প্লেনটি কিন্তু সমস্যা দেখা দেয়। তখন এয়ারপোর্টের যে প্রধান ছিল ক্যাপ্টেন, উনি বলল আর সম্ভব না, আমির গাদ্দামিকে ছাড়া এই প্লেন সৌদি আরবে হজের উদ্দেশ্যে রওনা দেওয়া যাবে না, আমির গাদ্দামিকে প্লেনে নিয়ে রওনা দিতে হবে। তারপরেই কিন্তু আমির গাদ্দামিকে প্লেনে যখন চড়ালো তখন প্লেনে আর কোনো সমস্যাই নাই। আমরা আমির গাদ্দামির এই ঘটনা থেকে আমরা কি শিখতে পারলাম? আসলে আমার মনের মধ্যে, আপনার মনের মধ্যে যদি সৎ নিয়ত থাকে, যদি ভালো কিছু আশা করি, মন থেকে দিল থেকে যদি চাই আল্লাহর কাছে, অবশ্যই খোদা তাআলা সে আশা পূরণ করে। এটা কোনো জাত বেজাত নাই, সকল মানুষের জন্য। নিয়ত পাকা করবেন, নিয়ত ভালো করবেন, কাউকে ঠকাবেন না। ইনশাল্লাহ আপনার যত বড় বাধায় আসুক না কেন, আপনার মন ফ্রেশ থাকলে, আপনার নিয়ত ফেরত থাকলে সব ক্লিয়ার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি আমার কথা যদি বিশ্বাস না হয় আপনারা বিভিন্ন নিউজে দেখতে পারবেন। ধন্যবাদ।